কথায় আছে বাঙালির 12 মাসে নাকি 13 পার্বণ, আর এই 12 মাসে 13 পার্বণের অন্যতম একটি উৎসব হলো রাসযাত্রা। রাস পূর্ণিমা বা রাসযাত্রার কথা বললে যে স্থানের কথা সর্বপ্রথম আমাদের মনে পড়ে তা হলো নদিয়া জেলার শান্তিপুর কিংবা নবদ্বীপ। ঐতিহ্যের শহর শান্তিপুর, শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র শান্তিপুর, এবং আজ আমি আছি শান্তিপুরেই। আপনাদেরকে দেওয়া কথাই রাখতে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শান্তিপুর রাসযাত্রার দ্বিতীয় পর্ব, যেখানে আপনারা দেখতে পাবেন শান্তিপুর বড়বাজার চত্বরের বেশ কিছু অপূর্ব প্যান্ডেল এবং তাদের প্রতিমা ও রাত্রিবেলার সেই অসাধারণ আলোকসজ্জা। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে থাকছে প্রত্যেকটি প্যান্ডেলের লাইভ লোকেশন। নমস্কার সকলকে। যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি চেক করতে পারেন, এবং সেখানে আমি ইতিমধ্যেই জানিয়েছি আপনি যে কোনো লোকাল ট্রেনে চেপে শান্তিপুর এসে শান্তিপুর স্টেশনের বাইরে বেরিয়ে আপনার রাস দেখা শুরু করতে পারেন। তবে আজ জানাবো আগমেশ্বরীতলার সামনে দিয়ে আপনারা গিয়ে আপনারা পৌঁছবেন লক্ষ্মীতলা পাড়া, এবং সেখানেই দেখে নিতে পারেন আজকের প্রথম প্যান্ডেলটি। আমি চলে এসেছি বেঙ্গল ক্লাব, এবং বেঙ্গল ক্লাবে এবার করা হয়েছে 4 ধামের একটি ধাম অর্থাৎ বৈদ্যনাথ। দেখতেই পাচ্ছ সকলে ঘন্টা বাজিয়ে প্রবেশ করছে এবং ঘন্টা বাজিয়ে মন্দির থেকে বাইরে আসছে, মন্দির বলতে প্যান্ডেলটি থেকে। তো চলুন ভেতরে প্রবেশ করে দেখা যাক। এখানে কিন্তু বিষ্ণুর বিভিন্ন অবতার সেটা কিন্তু তুলে ধরেছে, যে মৎস্য অবতার বা বলরাম অবতার, কল্কি অবতার, এরকম বিভিন্ন অবতার কিন্তু প্যান্ডেলের চারিপাশটা ধরে খুব সুন্দর করে তুলে ধরেছে, দেখতেই পাচ্ছেন। এখনো ঠাকুর এসে বসেনি আর কি, তবে আজকে রাত্রিরে অর্থাৎ বৃহস্পতিবার আজকে রাত্রির মধ্যে ঠাকুর চলে আসবে, এবং কালকেই এই প্যান্ডেলের উদ্বোধন অর্থাৎ শুক্রবার 15 তারিখ। চলুন এবার যা যাক পরবর্তী প্যান্ডেলে। আমি চলে এসেছি থানার মোড় রাস উৎসব কমিটি, এবং এবছরে এদের থিম করেছে অক্ষরধাম। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক। আমি আগেই এর ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে যেটা আপনাদের জানিয়েছিলাম রাধাকৃষ্ণের এইবার মূর্তিটা শোয়া থাকবে, মানে এই মূর্তিটাই আমি দেখিয়েছিলাম এবং সেমনটাই করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং পুরোটাই অনেকটা রাউন্ড, অনেকটা বড় এরিয়া জুড়েই করেছে, মানে একবার এদিকে এবং একবার ওদিকে এমন করে পুরো এরিয়াটা করেছে খুব সুন্দর করে। এই মূর্তিটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। ওপরে যাতে শিশির পরে ভিজে না যায় সেই কারণে ওপরে পলিথিন দিয়ে রাখা হয়েছে, এবং এরকম ঘাসের ওপরে করা হয়েছে। ওই যে এখনো কাজ চলছে কিছুটা। রাধা কৃষ্ণের কিংবা কৃষ্ণের বাল্য বয়সেরও সবকিছুই এখানে তুলে ধরেছে, মানে এই মডেলগুলোর মধ্যে দিয়ে। মানে এমনি রাসে যদি আপনারা, কথার কথা আমি বলছি, এমনি রাসে যদি আপনারা 5 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার হাঁটেন, তবে এখানে আপনাকে আরো এক্সট্রা 2 কিলোমিটার হাঁটিয়ে দেবে এরা। তো যাই হোক, মানে এটা ভিড়টা কন্ট্রোল করার জন্যই করা হয়। এবং সকল রাস উৎসব কমিটিদের কাছে জায়গা থাকলেও কিন্তু তারা করতে পারে না, তবে এরা কিন্তু প্রতি বছর এরকম একটা থিম, মানে হয় কালিয়া দমন কৃষ্ণের পুরো, কৃষ্ণের ছোটবেলা থেকে বড়বেলা পুরো, এরকম একটা থিম এরা এই বাইরেও করে কিন্তু, মানে প্যান্ডেল তো ওখানে করেইছে, প্লাস প্যান্ডেলের বাইরেও এতটা জায়গা জুড়ে করে কিন্তু এগুলো। প্রথমটা, মানে এর পরে কিন্তু ঠাকুরটা আছে, এটা ঠাকুর না, মানে এটাও ঠাকুর কিন্তু আসল ঠাকুরের পেছনে আছে, এবং এটা নারায়ণের একটি মূর্তি, এবং ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। চারিদিকে একদম আমি বলেছিলাম সেই বুদ্ধদেবের বিভিন্ন সময়ের যে চিত্রটা সেটাই এখানে তুলে ধরেছে প্যান্ডেলের চারিদিকে।
তো আজ বৃহস্পতিবার এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা প্রায় শুরুই হয়ে গিয়েছে। মানে আজ থেকেই শান্তিপুরবাসী ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। ঠাকুরের এই সাইডটাই যাওয়া যাক এবং দর্শন করা যাক প্রতিমা। প্রতিমাটাও কিন্তু অমায়িক করে প্রতি বছর, মানে এত সুন্দর একটা কাঠামোর মধ্যে সম্পূর্ণ প্রতিমাটাকে এত সুন্দর করে রাখে। বাপরে। যে আর কি প্রতিমাটা তৈরি করেছে তাকেও ক্রেডিট দিতে হয়, কারণ প্রত্যেকটি জায়গায় কিন্তু একদম ডিটেলিং খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছেন। এই ঠাকুরটি দেখে এবং মণ্ডপটি দেখে পরবর্তী মণ্ডপে যাওয়া যাক। এবার আমি চলে এসেছি YMCA ক্লাবে এবং এবছরে এনাদের ভাবনায় ময়ূর মন। প্যান্ডেলটা বাইরে থেকেই খুব সুন্দর লাগছে দেখতে, আশা করছি ভেতরটাও খুব সুন্দর হবে। মানে প্রতি বছর কিন্তু এখানে খুব সুন্দরই করে প্যান্ডেলটা, তাই না? আপনারা যারা দেখেছেন আগের বছর আমার ভিডিওতে তারা জানেন অবশ্যই খুব সুন্দর করেছে। তো চলুন যাওয়া যাক। করে চলেছি, মানে ক্লাবটার নাম হচ্ছে YMSA। ঠাকুরের যে থিমটা করা হয়েছে মানে পুরোটাই বেস করে করা হয়েছে চতুর্যুগে মহাযুগ। আচ্ছা, এটা হচ্ছে নারায়ণ এবং লক্ষ্মী, এটা রাম এবং সীতা, আর এখানে হনুমান দেখতে পাচ্ছ, ওটা কৃষ্ণ, এবং লাস্টেরটা হচ্ছে কল্কি অবতার। এবার পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক এবং প্যান্ডেলগুলির থিমগুলি বা প্যান্ডেলগুলি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এবার আমি চলে এসেছি প্যারাডাইস ক্লাবে এবং এটি একটি কাল্পনিক একটি মন্দির করা হয়েছে। তো বাইরে থেকে স্ট্রাকচারটা অনেকটা সুন্দর লাগছে। এই পথ দিয়ে কিছুটা এগোলেই সে আমরা লিডার্স ক্লাব, এবং তার ভিডিও আমি আপনাদের ইতিমধ্যে দিয়েছি, আমার গত ভিডিওটি চেক করতে পারেন। তো চলুন প্যান্ডেলের ভেতরটিতে করেছে, একটা ইউনিক ঠাকুর করেছে জগন্নাথ কালী, মানে জগন্নাথ এবং এই যে কালী। তো এবার অ্যামেচার ক্লাবের দিকে যাওয়া যায় আজকে শেষ প্যান্ডেলটি দেখাতে। তো এটা হচ্ছে অ্যামেচার ক্লাব এবং অ্যামেচার ক্লাবে এই বছর এই প্যান্ডেলটি করা হয়েছে এবং এটিও একটি কাল্পনিক মডেল করা হয়েছে। তো এখনো এখানে ঠাকুর এসে পৌঁছায়নি। আজ বৃহস্পতিবার, তো আজ রাতের মধ্যেই ঠাকুর চলে আসবে এবং কালকে এই প্যান্ডেলটিরও উদ্বোধন। তো এখনো দেখছো কাজ চলছে এবং এই যে ঝাড়েরও কাজ চলছে এখানে। এই সকল প্যান্ডেলগুলি ছাড়াও দু একটি প্যান্ডেল আরও রয়েছে এবং সেগুলির লোকেশনও আমি আমার ডেসক্রিপশনে প্রোভাইড করলাম। শান্তিপুরের কেবলমাত্র তিলিপাড়া চত্বর বাদে আমি প্রায় সম্পূর্ণ শান্তিপুরের রাসযাত্রায় আপনাদের সামনে এই দুই পর্বে তুলে ধরেছি এবং বাকি রইল শান্তিপুরের জিউ বাড়িগুলি অর্থাৎ বিগ্রহ বাড়িগুলি, এবং চেষ্টা করব সেগুলিও আপনাদের সামনে আগামী ভিডিওতে তুলে ধরতে। তো সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো একটি নতুন জায়গায়। টাটা।